গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল শূন্য থেকে শুরু। আমরা আজকে যেটা করব ডেরিভেটিভ ইন্ট্রোডাকশন, মানে হচ্ছে কীভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখবো সূত্রের সাহায্যে। প্রাথমিক তত্ত্ব নয়, কারণ হচ্ছে প্রাথমিক তত্ত্ব দিয়ে আগের চ্যাপ্টারে বা অন্য কোনো একদিন বলবো। আজকে সূত্রের সাহায্যে কীভাবে আমরা ডেরিভেটিভ 11-12 খুব একটা ভাইটাল চ্যাপ্টার। আশা করি আমার ভিডিওটা শেষ অবধি দেখলে ডেরিভেটিভ সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হবে এবং উপকৃত হবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই আমাদের জানতে হবে ডেরিভেটিভ কি। ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অবকলন। আর অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রসেস। আমি তোমাদের একটা যদি এক্সাম্পল দিই, তোমরা নিশ্চয়ই অপেক্ষক বা ফাংশন জানো। বিভিন্ন ফাংশন হতে পারে, ধরো এক্স স্কোয়ার বা সাইন এক্স বা এক্স টু দি পাওয়ার 10 বা ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স, এই ধরনের এগুলো হচ্ছে অপেক্ষক। এটা একটা মেশিন। আমি ধরো এক্স, এখানে চলরাশি থাকবে, একটা চলরাশি আমি ধরছি এক্স দিয়ে, আমি বেশিরভাগ অঙ্ক করছি। এখানে একটু দেখো, এটা মেশিন। আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, এখানে একটা ধরো মেশিন আছে, যেমন আমাদের সেই থাকে না, ফল দিলাম, ফল দিয়ে জুস বেরোবে, ওই ধরনের। এইখানে এটা কি, মেশিনটার নাম হচ্ছে ডিডিএক্স। এইটা কি বলা হয়, অপারেটর, বা ওই যে মেশিনটাকে যে জুস করার জন্য হ্যান্ডেল দিয়ে ঘোরায় ওইটা। তাহলে এখান দিয়ে একটা জিনিস বেরোবে, বেরিয়ে কোথায় আসবে, একটা পাত্র পাবো। আমি যদি এখানে কোনো কিছু একটা দিই, এই মেশিনে কার্য হয়ে এইটাতে এসে পড়বে। মানে হচ্ছে একটা অপেক্ষক ফাংশন ডিডিএক্স যদি করা হয়, তাকে একটা মেশিনের মধ্যে দিয়ে যদি ঘোরানো হয়, সেটা যদি আর একটা জিনিসে আর একটা অপেক্ষকে যদি চেঞ্জ হয়ে যায়, পুরো এই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা অবকলন। ফর এক্সাম্পল আমি তোমাদের যদি বলতে চাই, এখান দিয়ে ধরো একটা মেয়েদের খুব পছন্দ সোনার হার দিলাম, এখান থেকে একটা সোনার হার দেওয়া হলো, এলো, এইখানে দেখা গেল সোনার হার দিল, তুই দোকানে চেঞ্জ করতে হয় না, ওরকম মেশিনের ভেতরে দিল, এখানে হয়তো সোনার একটা ডিডিএক্স কি করলো, ওটাকে সোনার হারটাকে চেঞ্জ করে এটা সোনার দুল দিয়ে দিল। তার মানে কি হলো, সোনার হার দিয়েছিল, সেটা হয়ে গেল সোনার দুল। কে করলো, এখানে এই যে মেশিনটা ডিডিএক্স। এই তার মানে এইটাকে আমি যদি এখানে যদি এক্স স্কোয়ার দিই, তাহলে এখানে আমরা ধরো 2x পেলাম। তার মানে কি কেসটা হলো, এক্স স্কোয়ার একটা অপেক্ষক, মানে এক্স স্কোয়ার দেওয়া হলো, মেশিন কি করলো, ওটাকে 2x বানিয়ে দিল। এই যে 2x, এটা কি বলা হয়, ডেরিভেটিভ। আর এই পুরো প্রসেসটা কে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো, তার মানে আমি কি বললাম, একটা অপেক্ষক থেকে আর একটা অপেক্ষক কে চেঞ্জ করে, সেটা হচ্ছে ডেরিভেটিভ বা কি ডিডিএক্স। তার মানে আমি যদি ডিডিএক্স, যে এইটাকে বলে অপারেটর, তাহলে এক্স স্কোয়ারটা চেঞ্জ হয়ে 2x এ হচ্ছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। কে চেঞ্জ করছে, ডিডিএক্স। তার মানে ডিডিএক্স একটা অপেক্ষক, তার মানে একটা অপেক্ষক থেকে আর একটা অপেক্ষকের চেঞ্জটা কি, এই পুরো প্রসেসটা কি আমাদের বলা হয় ডিফারেন্সিয়েশন। ওকে, তার মানে তুমি ভালো করে দেখতে পাচ্ছ, তার মানে প্রথম আমাদের ভ্যারাইটিস ধরনের তার মানে অপেক্ষক আছে। কেউ সোনার দুল দিল, কেউ দেখা গেল রূপোর আংটি দিল, কেউ দেখা গেল একটা বালা দিল, ভ্যারাইটিস। তার মানে কি, যেমন বিভিন্ন ধরনের জিনিস দিলে বিভিন্ন জিনিসে চেঞ্জ হয়ে যাবে, ঠিক সেরকমই অপেক্ষক বা ভ্যারাইটিস অপেক্ষক আছে, ভ্যারাইটিস অপেক্ষককে ডেরিভেটিভ করলে আর একটা অপেক্ষকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই আমরা আজকে শিখব। তোমরা কি শিখেছো না শিখেছো একবারে আমি প্রথম থেকে একদম ইন্ট্রোডাকশন বলতে চেষ্টা করছি।
ওকে, তাহলে আমার এখানে তার মানে অপেক্ষক ফার্স্ট, তার মানে আমার অপেক্ষক চিনতে হবে। ভ্যারাইটিস ধরনের অপেক্ষকগুলোকে আমরা এখানে শিখব। ফার্স্ট অনেক ধরনের অপেক্ষক আছে, তাহলে ফার্স্ট আমরা চলে আসছি অপেক্ষক। তাহলে কত ধরনের হচ্ছে মোটামুটি আমাদের দেয়া আছে। একটা হচ্ছে বীজগণিত, বীজগাণিতিক বা অ্যালজেব্রিক, তারপর হচ্ছে লগারিদম, বীজগাণিতিক, লগারিদম, এক্সপোনেনশিয়াল, আর কি ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতিক অপেক্ষক। ইনভার্স, এই কটা মোটামুটি আমাদের অপেক্ষক আছে। অপেক্ষক তার মানে হচ্ছে আমাদের কি কি অপেক্ষক আমরা কি কি পাচ্ছি, তার মানে অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, একটা হচ্ছে বীজগণিত, লগারিদম, এক্সপোনেনশিয়াল, ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতিক ইনভার্স। আগে আমরা এই 6টা 1 2 3 4 5 এই 5 ধরনের অপেক্ষককে ভ্যারাইটিস ধরনের কি ধরনের সূত্র হবে সেইগুলোকে ডিসকাস করব, তোমরা আস্তে আস্তে নোট করে নেবে। ওকে, দেখো ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে বীজগাণিতিক। বীজগাণিতিক নিয়ে করব। বীজগাণিতিক মানে কি, বীজগাণিতিক ফাংশন বা অপেক্ষক কোনগুলো হয়, ধরলাম আমি একটা এইটা ডেরিভেটিভ আমাদের কি করব, এইটা মেশিনে দেওয়া হয়েছে x⁻10, এটা ডেরিভেটিভ করে কত যাবে, কিভাবে করতে পারি আমরা সেটা আমরা এখন দেখো। এর জন্য আমরা একটা প্রসেস করছি। x এর মাথায় কি আছে, 10 আছে, দেখেছো, x⁻10। এর সূত্র মনে রাখবো কিভাবে, x এর মাথায় 10 আছে, এর সূত্রটা আমরা মনে রাখবো কি করে। ধরো আমি রাবণ, আমার টোটাল কটা মাথা, রাবণের 10টা মাথা। এইবার ধরো আমি এরকম ঘুরে গেলাম, তুমি ওখান থেকে তার আমার কটা মাথা দেখতে পাচ্ছ, এইভাবে একটাই মাথা দেখতে হবে। সামনাসামনি 10টা, কিন্তু যদি আমি একটু ঘুরে যাই তাহলে আমার কটা মাথা দেখতে পাচ্ছ, 10টা। তাহলে এই দিক থেকে যদি গুনি তাহলে 10 নম্বর মাথাটা, এবার 10 নম্বর মাথাটাকে আমি কি করলাম কি, এই 10 নম্বর রাবণের 10 নম্বর মাথাটা, তাহলে একটাই মাথা, কত নম্বর মাথাটাকে দেখা যাচ্ছে আমাদের, 10 নম্বর মাথাটাকে। সেই 10 নম্বর মাথা থেকে তুমি একটা তরোয়াল বার করলে, আমি যেহেতু রাবণ, আমার এই যে মাথাটা দেখা যাচ্ছে সেই মাথাটাকে কেটে দিলে, তাহলে কি এলো, খাতাম করে কেটে দিলাম, তাহলে আমার কি হলো, 10 নম্বর মাথাটাকে আমরা রেখে দিলাম। এইবার 10 নম্বর মাথা যে দেখা হয়ে গেল, রেখে দেওয়ার পর তাহলে এইবার তুমি কত নম্বর মাথা আমার দেখতে পাবে, অবশ্যই 9 নম্বর। তাহলে এক্স এর মাথায়, রাবণের মাথায় 9 নম্বর। তার মানে এইভাবে তুমি মনে রাখতে পারো, তাহলে x⁻10, তাহলে রাবণের 10টা মাথা, তুমি যদি সোজা ধরে 10 নম্বর মাথাটা কেটে দিলে তাহলে তোমার 9 নম্বর মাথা দেখতে পেলে, তাহলে 10টা আগে লিখে x⁻9, এইভাবে করতে হবে। এবার ধরো x⁵, 5টা যদি মাথা থাকে 5 নম্বর থেকে কেটে দিলে, আর তার মানে কত নম্বর অবধি দেখতে পাবে, তাহলে কটা মাথা, 4টে মাথা। এরকমই x² কত হবে, x এর মাথায়, তাহলে 2 নম্বরটা, x এর মাথায় 2 আছে, দুটো মাথা আছে, তার মানে কি করব, 2 নম্বরটাকে দিলাম, আমার একটাই মাথা দেখতে হবে।
যদি এবার ধরো একটাই মাথা আছে, ধরো আমার মাথাটা যদি কেটে দাও, তাহলে কি দেখবে? আমাকে কিছু দেখতে হবে? কিছুই দেখতে হবে না, মানে আমার আর মাথাই নেই। তাহলে কি হয়ে যাবে এটা? কিছু হবে কি? আর যদি কোনো মাথাই না থাকে তাহলে সেটা হয়ে যাবে তার জিরো। তাহলে আমরা একটা এখান থেকে সূত্র বলতে পারি, দেখে নাও। যদি এক্স এর মাথায় কোনো কিছু থাকে, কি হচ্ছে? এনটা আগে আসছে, এক্স এর মাথায় এক কমে যাচ্ছে। তাহলে ঠিক রাবণের মাথার মতো তখন আমরা একটা সূত্র পেলাম, কি? এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বা যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে, ধরুন 6, তার ডেরিভেটিভ কত হচ্ছে? 0। এর উপর আমরা কিছু অঙ্ক করব। যদি এক্স বাদ দিয়ে অন্য কিছু থাকতো, সেটাকে কিভাবে করব আমরা একটু দেখছি। ধরো আমি এইটার ডেরিভেটিভ করব, কটা এক্সাম্পল করছি। ধরো এক্স স্কোয়ার প্লাস 5x, এইটাকে, তাহলে এক্স এর মধ্যে কটা মাথা আছে? দুটো মাথা। তাহলে কি হবে? 2 নম্বরটা আগে আসবে, তাহলে কত নম্বর দেখতে হবে? 1 নম্বর। এখানে কটা মাথা আছে? কিছু নেই, মানে একটাই মাথা আছে। কেটে নিলে কটা মাথা থাকবে? কোনো মাথা থাকবে না। আর একটা জিনিস বলে দিই, যদি কোনো কিছু একটা কনস্ট্যান্ট গুণ থাকে, ওর পিঠে যা, ধরো রাবণের পিঠে যা আছে বা আমার পিঠে ব্যাগ আছে, ব্যাগটা কিন্তু ওর সাথেই যাবে, কিন্তু কখনোই ওটাকে তুমি বাদ দিতে পারবে না। মাথাটা বাদ দিয়ে দিয়েছো কিন্তু ওটা থাকবে। 5 ইন্টু এক্স, 5টা 5ই থাকবে, শুধুমাত্র এক্সটার ডেরিভেটিভ হবে। তার মানে আমরা কি এলো? 2x প্লাস 5। এবার যদি আমরা করি, ধরো আমি আর একটা অঙ্ক দিলাম, এইটা কার ডেরিভেটিভ করছি? x প্লাস 2 তার কিউব। এইখানে একটা বলার আছে, যদি x বাদ দিয়ে ধরো মধুর ডেরিভেটিভ করছে, মধুর একটা ভেরিয়েবল, তাহলে প্রথমে যে সূত্র আছে, এই সূত্র ধরে প্রথমে ধরে n আছে, মধু টু দি পাওয়ার n এর যদি আমি করি, তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে n মধু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু কার ডেরিভেটিভ? মধুর ডেরিভেটিভ। ধরো এক্স বাদ দিয়ে, ওটা তো একটা মাথা ছিল বলে এক্স টু দি পাওয়ার n হলো। যদি কোনো কারণে ধরো এরকম আছে, ওই সূত্রটাকে একটু মডিফাই করলাম, ডিএক্স টু দি পাওয়ার মধু টু দি পাওয়ার n। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? এনটা আগে আসবে, মধুর পাওয়ারে n মাইনাস ওয়ান, আর মধুর ডেরিভেটিভ হবে যদি এক্স এর সাপেক্ষে। অবশ্যই মধুটা কার অপেক্ষা হতে হবে? এক্স এর। এক্ষেত্রে আমরা যেটা করব, তার মানে এখানে মধুকে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, তাহলে মধু, তাহলে মধুর মাথায় কে আছে? 3 আছে। 3টা কি হবে? আগে আসবে 3, আর কি 2 নম্বর মাথা দেখা যাবে। আর এখানে এক্স এর বদলে কে আছে? এক্স প্লাস টু, তার কি হবে? ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এবার এর ডেরিভেটিভ হচ্ছে এক্স এর 1, আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমি একটু আগেই বলেছি 1 প্লাস 0। ওকে, আমরা বীজগণিতের নিয়মটা মোটামুটি। এক্সপোনেনশিয়াল কি হবে? এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ই টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে খুব সোজা। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এটা অনেকটা কি বলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স এর সব থেকে সোজা। আর এটা যদি কনস্ট্যান্ট হয়, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই। এই দুটো ফাংশনের উপর আমরা এখন কিছু অঙ্ক করব। ধরো তার মানে আমার যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, সরি ধরো এক্স স্কোয়ার আছে, তাহলে এর ডেরিভেটিভ আমরা কিভাবে করব? অ্যাকচুয়ালি
সূত্রটা যে ই টু দি পাওয়ার যদি মধু থাকে, তার সূত্রটা আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার মধুই হবে, আর কার ডেরিভেটিভ হবে? ই টু দি পাওয়ার মধু হবে, আর কার ডেরিভেটিভ হবে? মধুর ডেরিভেটিভ হবে। ঠিক এখানেও তাই করব, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স, তার মানে ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো, ঠিক ডেরিভেটিভটাকে ডেরিভেটিভের মতনই থেকে যাচ্ছে, মানে কোনো চেঞ্জ হচ্ছে না। তোমাদের যদি একটা বলি, তার মানে এক্ষেত্রে শুধুমাত্র তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যদি আমরা ডেরিভেটিভ করি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এইটা ডেরিভেটিভ কি করতে পারি? কেন মধু কে আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে মধু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এখানে মধু, ই টু দি পাওয়ার মধু, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে মধুর ডেরিভেটিভ কত? এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হচ্ছে কত? 2x। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তার মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের যেটা হচ্ছে, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের জন্য আমার কত থাকছে? 2x। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। বা আমি আরো একটা অঙ্ক দিচ্ছি, দেখো ই টু দি পাওয়ার 2x প্লাস 3 এর ডেরিভেটিভ কত হবে? এইটার ক্ষেত্রেও ঠিক একই রকম ডেরিভেটিভ আমরা করতে পারি। কিভাবে করতে পারি? ই টু দি পাওয়ার 2x প্লাস 3 এর ডেরিভেটিভ আমরা কিভাবে করতে পারি? এখানেও মধুকে, তাহলে ই টু দি পাওয়ার মধু আর মধুর ডেরিভেটিভ কত হবে? তোমরা প্রত্যেকটা অঙ্ক নোট করে নেবে। 2x প্লাস 3, 2x এর কি, 2টার সাথে কি আছে? গুণ আছে। 2টা ওর সাথে কি আছে? গুণ আছে। তাহলে 2x এর হচ্ছে 1 আর 3 হচ্ছে 0। ই টু দি পাওয়ার কত হচ্ছে? 2x প্লাস 3 আর 2টা আমি সামনে লিখে দিলাম। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো। এরকম ভাবে আমরা ই টু দি পাওয়ার দিয়ে অঙ্কগুলো করতে পারি। এরপরে আমরা যেটা করব, সেটা একটা গুণের ফর্মুলা করব, ডেরিভেটিভের গুণ মানে হচ্ছে ইউভি। সেটা তোমরা জানো, আমি আবার বলছি, একটা হচ্ছে ইউভির সূত্র আর একটা হচ্ছে ভাগের ফর্মুলা। এই দুটো ফর্মুলা ফেলে আমরা এবার অঙ্ক করব। দেখি তোমাদের শেখাই আগে। ডিডিএক্স অফ ইউভি, ইউ আর ভি দুটোই হচ্ছে এক্স এর ফাংশন। তার মানে ইউ আর ভি, তাহলে কিভাবে করতে পারি? ইউভি কিভাবে করতে পারি আমরা? যেটা করতে পারি, প্রথমে আমরা কি রাখতে পারি? ইউভি কে যদি আমরা গুণের ফর্মুলা করি, তার মানে আমরা কি রকম ভাবে করতে পারি? সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, ইউ আর ভি আছে গুণের ফর্মুলা, ইউ আর ভি কে গুণের ফর্মুলায় প্রথমে একজনের উপর বসবো আর একজনকে ডেরিভেটিভ করব, প্লাস উল্টোটা তাই করবো, আর একজনকে রাখবো, অপরটা ডেরিভেটিভ করব। তাহলে ইউ কে রাখলাম, ভি এর ডেরিভেটিভ করছি, আবার ভি কে রাখলাম, ইউ এর ডেরিভেটিভ করছি। সিম্পল ব্যাপার। আর ভাগের ক্ষেত্রে কি হবে? ইউ আর ভি হচ্ছে এক্স এর অপেক্ষক, এখানে নিয়মটা হচ্ছে নিচে যেটা থাকবে তার স্কয়ার, ইউ বাই ভি এর হচ্ছে নিচে যেটা থাকবে তার স্কয়ার, তারপর ওপরে থাকবে ভি, কার ডেরিভেটিভ? ইউ এর ডেরিভেটিভ, মাইনাস তারপর ইউ থাকবে কার ডেরিভেটিভ? ভি এর ডেরিভেটিভ। তা ডি অফ কিউ বাই ভি, তার মানে আমরা কি করছি, প্রথমে ভি স্কয়ার, তারপর ভি থাকলো ইউ এর ডেরিভেটিভ, মাইনাস ইউ থাকলো কার ডেরিভেটিভ করছি? ভি এর ডেরিভেটিভ। তারপর নিচেরটা স্কয়ার, নিচেরটা থাকলো উপরেরটা ডেরিভেটিভ, মাইনাস উপরেরটা থাকলো নিচেরটা ডেরিভেটিভ। এই দুটো সূত্রের উপর আমরা এখন কিছু অঙ্ক করব। যেমন একটা এক্সাম্পল আমরা ধরছি, ডিডিএক্স অফ ধরলাম এক্স স্কয়ার ট্যান এক্স।
এক্স স্কোয়ার ট্যান এক্স তো কোনো হয়নি, ই টু দি পাওয়ার এক্স ধরলাম, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এইটাকে কিভাবে করতে পারি, এখানে দুটোই দেখে নাও, এখানে যদি খেয়াল করে দেখো দুটোই অপেক্ষক। কি কি? একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স, এই দুটো আমাদের অপেক্ষক আছে হাতে, তাই তো? এই এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স যদি আমরা করি, তাহলে এখানে ইউ আর ভি কি সূত্র হচ্ছে? এক্স স্কোয়ারটা হবে, তাহলে গুণের ফর্মুলা একটাকে ইউ ধরলাম, একটাকে ভি ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার থাকলো, কার ডেরিভেটিভ করব? ই টু দি পাওয়ার এক্স এর, তারপর এক্স এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলাম, ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম, তাহলে কত হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার এখানে যেটা বলার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার হচ্ছে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এক্ষেত্রে দেখে নাও আমরা কি রকম ভাবে করতে পারছি, গুণের ফর্মুলাটাকে আমরা এইভাবে করেছি। এরকমই একটা যদি আমরা ভাগের ফর্মুলা দেখি, এরকমই যদি আমরা একটা ভাগের ফর্মুলায় দেখি, কি নেবো? একটা গুণের করি, 10 টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 10। এটা ডেরিভেটিভ কি হবে? এখানে দুটো ফাংশন, একটা ইউ একটা ভি। যদি ইউ আর ভি যদি গুণের ফর্মুলা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তার মানে প্রথমে 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করবো, 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ 10 টু দি পাওয়ার এক্স লগ 10, এক্স টু দি পাওয়ার 10 থাকলো, তারপর 10 টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম, তা 10 টু দি পাওয়ার এক্স কে উপর বসে 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করে নিলাম, এক্স টু দি পাওয়ার 10 কে রেখে দিলাম, এরপর 10 টু দি পাওয়ার এক্স কে রেখে দেবো, এক্স টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ করব। এরকম ভাবে আমরা গুণের ফর্মুলাগুলো করতে পারি। আরেকটা এরকম যদি আমরা ভাগের ফর্মুলা দেখি, ভাগের ফর্মুলা একটা এক্সাম্পল আমরা নিই, ধরলাম নিচে এক্স স্কোয়ার নিলাম আর উপরে নিলাম ধরো ই টু দি পাওয়ার 2x। এটা কিভাবে করব? তাহলে কিভাবে আমরা করতে পারি? একে যেটা আমরা করতে পারি, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে কি করতে পারি? এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ইউ বাই ভি, প্রথমে ভি স্কোয়ার করবো, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর কি, তারপর এখানে হচ্ছে ইউ হচ্ছে উপরেরটা, নিচে হচ্ছে ভি, তারপর কে থাকবে? ভি থাকবে, মানে এক্স স্কোয়ার থাকবে, কার ডেরিভেটিভ হবে? ই টু দি পাওয়ার 2x এর মাইনাস, তারপর কে থাকলো? ওপরেরটা থাকলো, কার ডেরিভেটিভ হবে? এক্স স্কোয়ার। আশা করি এরপর তোমরা করতে পারবে, আমি আর করলাম না। কিরকম হবে? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x এর ই টু দি পাওয়ার 2x থাকবে, আর 2x এর জন্য কি হবে? 2। আমি বারবার বলছি ই টু দি পাওয়ার মধু হচ্ছে ই টু দি পাওয়ার মধু ইন্টু মধুর ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে 2x বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x। এরকম ভাবে আমরা এই দুটো সূত্র তোমরা নোট করে রাখবে। তাহলে ডি অফ ইউভি দুটো সূত্র পেলাম, একটা গুণের ফর্মুলা, একটা হচ্ছে ভাগের ফর্মুলা। কিভাবে করছি, কখন এই সূত্রটাকে ফেলবো, সব থেকে যেটা দরকার কখন সূত্রটা ফেলতে পারি সেটা হচ্ছে কখন, যখন আমাদের কি হবে, দুটোই যদি অপেক্ষক থাকে, দুটোই যদি এক্স দিয়ে থাকতে পারে, এক্স এর জায়গায় ওয়াই থাকতে, যদি ওয়াই সাপেক্ষে বলে ওয়াই দিয়ে, যদি জেড এর সাপেক্ষে বলে জেড দিয়ে, যখন যেটা বলবে তার সাপেক্ষে। আমরা যেহেতু জেনারেলি সব চলরাশি বা ভেরিয়েবলগুলোকে আমরা এক্স ধরেই ধরা হয়। তাহলে গুণের ফর্মুলায় আমরা ফেললাম, এরপরে চলে আসবো ভাগের ফর্মুলায় দিয়ে ফেললাম, এরকম চলে আসবো। নেক্সট দেখো, এবার এখানে সূত্র কটা লিখছি। সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স,
cos x এর হবে মাইনাস সাইন x, cos x এর কি মাইনাস সাইন x। আর কি কি সূত্র আছে, tan x আছে, ddx of tan x, ddx of কি আছে sec x, সবগুলোই আছে একটা করে। আচ্ছা 6টা হবে টোটাল, sin cos sec cot আর cosec। tan x, tan x এর সাথে কি হয় তোমরা এইটা শুধু মনে রাখবে যে এই সূত্রগুলোর জন্য sec x, এই তিনটে সূত্রের জন্য sin x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান হয়, তাহলে যখন sin x থাকবে ওর ডেরিভেটিভটা cos দিয়েই হবে, বা cos এর জন্য শুধুমাত্র মাইনাস হয়ে যাবে। tan এর সাথে কে থাকে, tan স্কয়ার x মাইনাস sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে tan x এর সাথে কি হবে, এটা অবশ্যই sec x দিয়ে থাকবে, এইটা অ্যাকচুয়ালি হয় sec স্কয়ার x। তাহলে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। sec x এর কি হবে, sec x tan x। এই cos যদি c দিয়ে স্টার্ট হয় সবগুলোর আগে একটা করে মাইনাস হয়ে যায়, যদি c দিয়ে প্রত্যেকটা আমরা স্টার্ট করি তাহলে c এর যেগুলো আছে সবগুলোই আমরা মাইনাস হয়ে যাবে। কটটা কি হবে, কটের সাথে কে থাকে, cos স্কয়ার x মাইনাস cot স্কয়ার x, তার মানে cos স্কয়ার x হবে। cosec x এর সাথে কে থাকে, cosec x এর সাথে কে থাকে মাইনাস cosec x tan x, cosec x cot x। তাহলে দেখে না আমরা কি কি তার মানে সূত্র পেলাম। তার মানে আমরা যেটা পেলাম এখানে sin x এর হচ্ছে cos x এর হচ্ছে মাইনাস sin x, tan x এর হচ্ছে sec স্কয়ার x, sec x এর হচ্ছে sec x tan x, cot x এর হচ্ছে মাইনাস cos স্কয়ার x, আর cosec x এর হচ্ছে মাইনাস cosec x cot x। এর সাথে এটা তো ডেরিভেটিভে, এর সাথে তোমার ত্রিকোণমিতির যে সূত্রগুলো সবথেকে ভাইটাল মানে প্রত্যেকটা পদে পদে কাজে লাগে সেই সূত্রগুলো আমি একটু লিখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে যেটা লাগে 2 sin x cos x, sin 2x, 1 plus cos 2x, 2 cos square x, 1 minus cos 2x, 2 sin square x, 2 sin x cos x sin 2x, 1 plus cos 2x হচ্ছে 2 cos square x, 1 minus cos 2x হচ্ছে 2 sin square x। এগুলো তোমরা নোট করে নেবে। অংশগ্রহণের ক্ষেত্রে কি আছে, sin x এর জন্য আমরা লিখতে পারি 2 sin x by 2 cos x by 2, 2 cos square x কে লিখতে পারি 1 plus cos x, 2 sin square x কে লিখতে পারি 1 minus cos x। এই কটা সূত্র আমরা লিখতে পারি। এছাড়াও আরো সূত্র আছে, তোমরা একটু দেখে নেবে। আর একটা হচ্ছে যোগফল গুণফলের সূত্র কিছু লাগে, 2 sin a cos b, এই সূত্রগুলো তোমরা একটু দেখবে। 2 sin a cos b সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b, 2 cos a sin b sin a plus b minus sin a minus b, 2 cos a cos b cos a plus b plus cos a minus b, 2 sin a sin b cos a minus b minus cos a plus b।
মোটামুটি এই সূত্রগুলো কাজে লাগে আমাদের, এগুলো আমরা নোট করে নিলাম। তার মানে আমরা কি কি সূত্র এখানে কাজে লাগলো, সাইন এক্স এর হচ্ছে এই সূত্রগুলো। এবার আমরা অঙ্ক করবো এর উপর কাজে লাগিয়ে। তাহলে মেন আমরা এই সূত্রগুলো তোমরা নোট করে নাও। সাইন এক্স এর হচ্ছে কস এক্স, কস এক্স এর হচ্ছে মাইনাস এর ট্যান এক্স, সেক এক্স এর হচ্ছে সেক এক্স ট্যান এক্স কট এক্স, আর ওদিকে ত্রিকোণমিতির টু সাইন গুণিতক, এগুলো হচ্ছে গুণিতক কোণ, এটা গুণিতক কোণ, এইটা হচ্ছে অংশ কোণ, আর এইটা হচ্ছে যোগফল গুণফল। এই ত্রিকোণমিতির এবার অপেক্ষকগুলোর উপর আমরা অঙ্ক চলে আসব। ধরো একটা এক্সাম্পল নিলাম, ddx অফ sin 2x। sin 2x এর ডেরিভেটিভ কিভাবে করব, তার মানে ভালো করে যদি খেয়াল করো, sin 2x এমনিতে sin x এর ফর্মুলা আমি একটু আগে লিখেছি, সেটা হচ্ছে cos x। তাহলে এখানে x এর বদলে কত হচ্ছে 2x, তার মানে আমি বারবার বলছি x এর বদলে যাই থাকবে তাকে একটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে sin মধু, sin মধুর ডেরিভেটিভ কত হবে, cos মধু, আর মধুর ডেরিভেটিভ। তার মানে এখানে আমরা করি cos মধু, এখানে কত হচ্ছে 2x, আর মধুর ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ, তাহলে cos 2x, আর 2x এর জন্য হচ্ছে 2, তাহলে কত হয়ে গেল 2 cos 2x। তাহলে sin 2x এর ডেরিভেটিভ, তার মানে আমরা কত পেলাম 2 cos 2x। বা আমি যদি বলি এরকম যদি অঙ্ক থাকে আমাদের, y ধরো দেয়া আছে sin 4x, আর cos x। ডেরিভেটিভে অনেক অঙ্ক দেখবে উত্তরের সাথে অনেক সময় মিলবে না, মানে তার মানে সবসময় ধরে নেই মানে যে তোমার ভুল হয়েছে। অনেকটা ক্যালকুলেশন করে এই অঙ্কটাই যেমন আমরা দু রকম পদ্ধতিতে করতে পারি। এইটাকে যদি আমি মেলাতে চাই তার মানে ওটা একটু ছোট হবে, আর এইটাকেও দুভাবেই করা যায়। যদি প্রুফ করতে না দেয় কোনোটাই তোমার কাটবে না। এখানে আমরা দু রকম ভাবেই করতে পারি। কিরকম দেখো, এখানে দুটো এক্স এর ফাংশন আছে, একটা হচ্ছে sin 4x, একটা হচ্ছে cos x। তার মানে এটাকে ইউ ধরে এটাকে ভি ধরে আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই, তোমরা করতেই পারো। আর একটা নিয়মেও হবে, যদি এটা হাফ করে নিই, হাফ 2 sin 4x আর cos x, 2 sin a cos b। কি সূত্র একটু আগে আমি লিখেছি, sin a প্লাস b, 4x প্লাস x হচ্ছে 5x, আর sin a মাইনাস b, 4x থেকে x বাদ দিলে 3x। এইভাবেও করতে পারো, তোমার যেটা ইচ্ছা। একবার ইউবি ধরেও করতে পারো, বা একটা হাফ গুণ করে 2 sin a কি করলাম sin 5x প্লাস sin 3x ধরেও আমরা অঙ্কটা করলাম। এক্ষেত্রে কোনো এবার ডেরিভেটিভ করে নেই, হাফ sin 5x এর মধুকে 5x, তাহলে cos 5x ইন্টু 5, আর sin এর হচ্ছে cos 3x ইন্টু 3x এর জন্য হচ্ছে 3। তাহলে এরকম ভাবে আমার অঙ্কটা হয়ে গেল। এইভাবে আমরা অঙ্ক করতে পারি। এখানে তোদের এই সূত্রগুলো 11-এ আমরা করিনি। sin ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে √1/1 - x স্কয়ার, cos ইনভার্স x এর জন্য শুধু একটা মাইনাস হয়ে যাবে। তোদের এইগুলো শুধু মনে রাখলেই হবে, sin ইনভার্স x, tan ইনভার্স x আর sec ইনভার্স x। শুধু দেখো sin ইনভার্স x টা 1/√1 - x স্কয়ার, cos এর জন্য শুধু মাইনাস হয়ে গেছে, tan ইনভার্সে 1/1 + x স্কয়ার, cot এর জন্য শুধু কি হয়ে গেছে একটা মাইনাস হয়ে, sec ইনভার্সের হচ্ছে x/√x স্কয়ার মাইনাস হয়, আর cosec ইনভার্সের হচ্ছে শুধুমাত্র একটা মাইনাস হয়ে গেছে। আরো কিছু আমাদের সূত্র এই অঙ্ক করতে গিয়ে লাগবে। একটা হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, কত π/2, এটা একটা লাগবে। সবথেকে ভাইটাল যেটা সূত্র 2 tan ইনভার্স x এর, অনেক জায়গায় আমার অঙ্কগুলো লাগবে, সেটা হচ্ছে sin ইনভার্স x এর হচ্ছে 2x/1 + x স্কয়ার sin দিয়ে, একটা cos দিয়ে হচ্ছে 1 - x² / 1 + x স্কয়ার,
আর ট্যান এর হচ্ছে ট্যান ইনভার্স 2x/1 - x²। এই সূত্রগুলো একটু ভালো করে নোট করে নেবে, এই সূত্রগুলো আমার অঙ্ক করতে গেলে লাগবে। এবার আমরা কিছু অঙ্ক করব। ইনভার্সের ক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল দিচ্ছে, ট্যান ইনভার্স এক্স এর সূত্র কি? ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/1 + x²। এক্স এর বদলে কত আছে? x/a। যখন ডেরিভেটিভ করব তাহলে দুইটা 2 থাকবে, মধুকে x/a, আর কার ডেরিভেটিভ হবে? x/a। x/a এর হচ্ছে x এর হচ্ছে 1 * 1/a। তার মানে dy/dx আমরা কত পাচ্ছি? 2 1/√1/1 + x² * 1/a। এইভাবে tan ইনভার্স x/a, প্রথমে tan ইনভার্স x এর সূত্রটা কত জানি? 1/1 + x²। x এর জায়গায় x/a বসিয়ে দিলাম, দিয়ে আমরা এবার ক্যালকুলেশন করে নেবে। এবার আরেকটা অঙ্কে আমরা চলে যাচ্ছি। ধরো tan ইনভার্স বা এইটা cot ইনভার্স x⁴ আছে ধরো। এইটা কিভাবে করব? এখানে দেখো একটা ফাংশন, এখানে ফাংশন বা অপেক্ষকটা হচ্ছে ওর মাথায়, এখানে মধুকে cot ইনভার্স x, মধু ⁴, তার মানে আমরা বীজগণিতের ইয়েতে চলে যাচ্ছি। তাহলে মধু ⁴, তার মানে 4টে মাথা আছে, 4 নম্বর মাথাটা আগে চলে আসবে। cot ইনভার্স, তাহলে কত নম্বর মাথা পড়ে থাকবে? 3 নম্বর। আর কট, এখানে মধুকে cot ইনভার্স x, cot ইনভার্স x এর ডেরিভেটিভ শুধু tan এর মতোই, এটা একটা মাইনাস হয়ে যায়। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এইভাবে আমরা ডেরিভেটিভ করব। আরো যদি আর একটা অঙ্ক নিই, ধরো আমি বললাম তোমাদের ধরতে হবে, মানে ছোট করে কিভাবে করতে হবে। ধরো একটা অঙ্ক আছে y = sin ইনভার্স 2x/1 + x²। এই অঙ্কটা কিভাবে করতে পারো? sin ইনভার্সের একটা ডাইরেক্ট সূত্র আছে এখানে, sin ইনভার্স x এর ডাইরেক্ট সূত্রতে যদি আমরা ফেলি তাহলে এটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু একটু আগে আমরা লিখিয়েছি ওই সূত্রটা যদি ফেলে দিই, sin ইনভার্স 2x/1 + 2 tan ইনভার্স x, তাহলে দেখো আমার অঙ্কটা কত ছোটই হয়ে গেল। ব্যাস, 2টা 2 এর মতো থাকবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x²। তা dy/dx কত হলো? 2 * 1/1 + x²। এটা আমরা পেয়ে গেলাম। এর ধরো আমি আরেকটা অঙ্ক বলছি, sin ইনভার্স e⁴x², এইটা কি করে করবে? এখানে মধুকে, এই পুরোটাকে x ধরলাম, তাহলে sin ইনভার্স x সূত্র কি? 1 - ex², আর x এর বদলে কে আছে? e⁴x এর ডেরিভেটিভ e⁴x হয়। ব্যাস, আমার এবার হয়ে গেল এটা ক্যালকুলেশন। নেক্সট, এই লগ, এই চ্যাপ্টারের জন্য লগ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে লগ অনেক জায়গায় কাজে লাগে ডেরিভেটিভে। লগ একটা ভাইটাল, লগ আর ইনভার্স খুব ভাইটাল। এমনিতে নর্মালি লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, সব ঠিক আছে। এই লগ এক্স বা লগ কোন কোন জায়গায় লগটা আমার কাজে লাগে, কোন কোন জায়গায় লাগে সেটা হচ্ছে, লগ কাজে লাগে ধরো কোনো কারণে, লগের কোনো কারণে ধরো এক্স এর মাথায় চলরাশি, ধরো এরকম আছে চলরাশি চলরাশি, মানে আমি বলতে চাই x+1 বা অনেকগুলো ফ্যাক্টর আছে এক্স দিয়ে, y দেওয়া আছে x+5, x+2, x+6, মানে এতগুলো, এইটাকে ডেরিভেটিভ কিভাবে করব? এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমার উভয় পক্ষে লগ নিয়ে করা সুবিধা, অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হতে পারে। দেখি আমরা কিছু এর এক্সাম্পল করব। এর জন্য আমি আর একটা কথা বলে দিই, এক্ষেত্রে লগে কিছু নেই, মানে অঙ্কের ক্ষেত্রে সবসময় বেসে ই ধরা হয়। এইবার তোমার লগের কিছু জিনিস আমাদের লাগে,
সব থেকে যেটা দরকার এই সূত্রগুলো একটু নোট করে নেবে লগের ক্ষেত্রে। লগ ধরো এক্স টু দি পাওয়ার এ আছে, পাওয়ারে এক্স এর মাথায় এ আছে, এর ক্ষেত্রে এটা আগে চলে আসে, লগ এক্স টু দি পাওয়ার এটা হয়ে যায় এ লগ এক্স। বা আমি তোমাদের বললাম উপরে একটা চলে এসেছে এক্স স্কোয়ার, এখানে ধরলাম এক্স, এইটাকে দুভাগে ভাগ করা যায়, ই এক্স উপরে হচ্ছে লগ এক্স স্কোয়ার, দু হয় মাঝখান থেকে কেটে দিতে পারো লগ এক্স, বেসে কিছু নেই মানে ই, এটা লিখতেও পারো না লিখলেও হবে। তাহলে এইরকম আর একটা সূত্র হতে পারে লগ উপরেও ধরো, এখানে কারণ হচ্ছে বেসে ই কে আনতেই হবে, বেসে আমাকে ই কে আনতে হবে, কিন্তু এখানে কত দেওয়া ছিল এক্স দেওয়া ছিল, এইটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি এরকম ভাবে ভাগ করা, তারপর লগ এক্স স্কোয়ার ডেরিভেটিভ আর লগ এক্স এর ডেরিভেটিভ ইউ বাই ভি এর ফর্মুলায় আমরা ফেলে দিতে পারবো। বা আরো যদি আমি বলি ধরো গুণ আছে, লগের ক্ষেত্রে গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়, দুটো তিনটে থাকলে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, বা ভাগ থাকলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, লগের গুণ থাকলে যোগ হয়ে যায়, লগের বিয়োগ থাকলে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। এরকম ভাবে আমরা অনেকগুলো লগের প্রপার্টি আছে, এইগুলোকে আমরা কাজে লাগাবো অঙ্ক করার ক্ষেত্রে। ওকে, না আমরা শুরু করছি অঙ্কর জন্য। এরপর আমরা চলে আসছি ওরই এক্সাম্পল লগ অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা কি জানি লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, এখানে এক্স এর বদলে কে আছে, পুরোটা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এর একবার ডেরিভেটিভ হবে, এমনিতে কি হয় 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x, আর এ স্কোয়ার হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জন্য আমরা কত পেলাম 2x, তাহলে dy/dx এটা হয়ে গেল। এরকম ভাবে আরেকটা যদি এক্সাম্পল নিই, ধরো এইটা, হ্যাঁ এই অঙ্কটা একটু বলো, বেসে এ আছে, আমি বারবার বলেছি বেসে সবসময় ডেরিভেটিভের সূত্রটা তখনই পড়বে যদি বেসে ই থাকে। তাহলে এইখানে কিভাবে চেঞ্জ করব, এটাকে আমি একটু আগে সূত্র লিখে দিলাম, পুরো মাঝখান দিয়ে কেটে দেবে, তাহলে y ইকুয়াল টু কত হয়ে গেল log x বাই log a। এবার ডেরিভেটিভ তো তোমরা জানো, তাই শুধু 1/a এটা কি 1/log এটা কি কনস্ট্যান্ট, 1/log a থাকবে, শুধু log x এর ডেরিভেটিভ হবে কত, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস হয়ে গেল। এরপর আমরা চলে আসি আর এক অঙ্কে, ধরো পাওয়ারে y is equal to আছে x to the power sin x, এইটা কি করে করবে, আগে যত অঙ্ক করেছি x এর মাথায় কিন্তু চলরাশি ছিল না, কি ছিল একটা কোনো কনস্ট্যান্ট ছিল, তাহলে এই ক্ষেত্রে x to the power এই অঙ্কগুলোর ক্ষেত্রেও আমাকে উভয় পক্ষে লগ নিয়ে করতে, লগটাই এতটাই দরকারি। দেখ উভয় পক্ষে আমরা লগ নিচ্ছি, তাহলে লগ y x এর পাওয়ারে কি আছে sin x, ওখানে একটা ধর্ম লিখেছিলাম, পাওয়ারে যদি থাকে সেটা সামনে চলে আসবে, তাই log y is equal to কত হলো sin x into log x। এবার আমরা ডেরিভেটিভ করব, log y এর হচ্ছে 1/y, কিন্তু y x বাদে কি আছে y আছে, তাহলে y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx। এখানে দেখো দুটো অপেক্ষক, একটা হচ্ছে sin x একটা হচ্ছে log x, তাই কি নিয়ম, দুটোই অপেক্ষক, তাহলে একজনের উপর বসবে আর একজনকে ডেরিভেটিভ করব, অপরজনের উপর বসবে আর একজনকে ডেরিভেটিভ করব। তাহলে sin x কে ডেরিভেটিভ করছি cos x, আর log x রেখে দিলাম, তারপর sin x করলাম, আর log x এর কত 1/x। এরকম ভাবে আমরা ভ্যারাইটিস অঙ্ক করতে পারি। এরপর তোমরা পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 অনেক অঙ্ক করেছি, তোমরা দেখবে। ডাইরেক্ট y দেওয়া না থাকলে সেক্ষেত্রে মানে y ইজিক্যাল কোনো কিছু যদি না বলে দেয়, তা সেক্ষেত্রে dy/dx কি করে বার করবে। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4, এইটাকে ডেরিভেটিভ আমরা কিভাবে করতে পারি, এখানে ডেরিভেটিভ যেটা করতে পারি ডাইরেক্ট y বার করেও করতে পারি, আদারওয়াইজ
আমরা এমনি যেমন আছে তেমন ডেরিভেটিভ করব, দিয়ে ডিওয়াই বাই ডিএক্সটাকে আলাদা করে বার করে নেব। দেখে নিই, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 2x, ওয়াই স্কোয়ারের জন্য 2y, এক্স আর ওয়াই এর জন্য একটা ডিওয়াই বাই ডিএক্স হবে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 2x, ওয়াই স্কোয়ার 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এক্ষেত্রে তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে, মাইনাস এক্স বাই ওয়াই। ডাইরেক্ট না দেওয়া থাকলে এইভাবে আমরা কিছু অঙ্কে বার করতে পারি। এখানে দেখো দুটো জিনিস দেওয়া আছে, এক্স সমান একবার বলা আছে এ সাইন থিটা, ওয়াই সমান বি কস থিটা। এখান থেকে বলেছে ডিওয়াই বাই ডিএক্স কত হবে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি দেখো, এখানে প্যারামিটার যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, থিটা। প্রথমে দুটো কি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিএক্স বাই ডি থিটা। সাইন থিটা ডেরিভেটিভ তাহলে কত, আমরা এর আগে করেছি কস থিটা, ডিওয়াই বাই ডি থিটা কত হবে, মাইনাস সাইন থিটা। তাহলে ডিএক্স বাই ডি থিটা হলো এ কস থিটা, ডিওয়াই বাই ডি থিটা হচ্ছে মাইনাস বি সাইন থিটা। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স কি করে পাবো, দেখো এইভাবে লিখতে হয়, যেহেতু থিটা আছে একটা থিটা নিয়ে এলাম, ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। মনে মনে যদি ভাবো যদি তার মানে ডি থিটা ডি থিটা কেটে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কাটছে না, ডিওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স করছি। তা ডিওয়াই বাই ডি থিটার মানটা আমরা বসিয়ে দিই, আর ডি থিটা বাই ডিএক্স এটার উল্টো এ কস থিটা। তাহলে আমার কি হয়ে গেল, মাইনাস বি বাই এ সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা। এইভাবে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা অন্য কিছু প্যারামিটার দেওয়া থাকলে করতে পারি। অন্য কারো সাপেক্ষে, মানে আমি একটা এক্সাম্পল বলছি, ধর এক্সাম্পলটা দেওয়া আছে এক্স স্কোয়ারের অবকলন নির্ণয় করো, এক্স স্কোয়ার অবকলন নির্ণয় করো লগ এক্স এর সাপেক্ষে। আগের গুলোই কি করছিলাম, কার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছিলাম, এক্স এর সাপেক্ষে। এখানে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, লগ এক্স এর সাপেক্ষে। এই ধরনের অঙ্কে কিছু তোমায় ধরে নিতে হবে। আমি ধরলাম ওয়াই সমান আমি ধরছি এক্স স্কোয়ার, আর জেড সমান আমরা ধরে নিচ্ছি লগ এক্স। তাহলে আমি লগ এক্স কে যেহেতু জেড ধরেছি, তাই আমাকে কি বার করতে হবে, ডিওয়াই বাই ডিজেড কত হবে আমাকে বার করতে হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু যেহেতু এক্স স্কোয়ার আর জেড ইজিক্যাল টু যেহেতু লগ এক্স আছে, আমি ধরে নিয়েছি, তাহলে আমাকে বার করতে হবে ডিওয়াই বাই ডিজেড। কিভাবে করতে পারি, এটাই আমরা বার করছি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্স স্কোয়ার 2x আর ডিজেড বাই ডিএক্স হচ্ছে 1 বাই এক্স। তাহলে ডিওয়াই বাই ডিজেড বার করতে হবে, ওই একই রকম, এক্সটা প্যারামিটার এখানে এক্স আছে, এক্স দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তা ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 2x আর ডিজেড বাই ডিএক্স হচ্ছে, এটা উল্টে যাবে, সরি 1 বাই এক্স আছে, তাহলে এক্স হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, 2x স্কোয়ার। তা ডিওয়াই বাই ডিজেড আমার কত পেয়ে গেলাম, 2x স্কোয়ার। এইভাবে ভ্যারাইটিস অঙ্ক আছে, তোমরা এবার পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 ভ্যারাইটিস আরও দুটো পার্ট দেবো। তোমরা আশা করি আরও অসুবিধা হবে না, অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করলাম যতটা করার। ওকে, থ্যাংক ইউ।